স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ভেরি গুড। তো আমরা তাহলে স্টার্ট করছি। ফার্স্ট আমি কোশ্চেনটাকে একটু বুঝিয়ে দিই, দেন আমরা অঙ্কটা যাব। তোরা এরকম একটু লেজার অ্যাকাউন্ট একটা ছোট্ট করে এরকম একটা লেজার অ্যাকাউন্ট কেটে নে, বেশি বড় লাগবে না, ছোট। আর হচ্ছে এইখানে আমরা নিচে ওয়ার্কিংটা করব। ওকে, ফার্স্ট আমি কোশ্চেনটায় যাচ্ছি। The book value of plant and machinery of a limited company shows a debit balance rupees 2,40,000 on 1st January 2012. এখানে দেখ যে ফার্স্ট লাইনটা যেটা আমাকে বলেছে, আমাকে আগের যে অঙ্কগুলো করছিলাম সেখানে পারচেস করছিল, তো এটাকে আমাকে বুক ভ্যালু দিয়েছে এবং অ্যাসেটের যেটা আছে বুক ভ্যালু সেটা ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। মানে আমরা যেটা আগে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখছিলাম সেটা লিখতে হবে না, সেটা আমাদের টু ব্যালেন্স বিডি বলে লিখতে হবে। কারণ এখানে আমাকে টু ব্যালেন্স বিডি এখানে বলে আমাকে যেটা ডেবিট ব্যালেন্স দেওয়া আছে, তাহলে অন 1st January 2012 আমার টু ব্যালেন্স বিডি বলে এই অ্যামাউন্টটা যাবে। ঠিক আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট দ্য সেম ইনক্লুডস, মানে এটার মধ্যে এবার বলছে ইনক্লুডস মেশিনারি পারচেজড অন 1st January 2007 for rupees 30,000 and it was sold on 1st April 2012 for rupees 14,600, and on the same date a new machinery was purchased for rupees 50,000। মানে বলছে, আমি একটু বলে দিই যে এই যে 2,40,000 এটা হচ্ছে ব্যালেন্স হচ্ছে 1/1/2012। এবার এটার মধ্যে একটা অ্যাসেট আছে যেটা আমি 2007-এ কিনেছিলাম, মানে 5 বছর আগে। 5 বছর আগে আমি কিনেছিলাম কত দিয়ে? 30,000 দিয়ে। সেই মেশিনারির ব্যালেন্সটাও এই 2,40,000 এর মধ্যে আছে। এবার সেই অ্যাসেটটাকে যেটা 1/1/2007-এ আমি 30,000 দিয়ে কিনেছি, সেটাকে সেল করছি হচ্ছে 1st April 2012-এ 14,600-এ আমরা সেল করছি। অন দ্য সেম ডেট ওই দিনই আবার একটা মেশিনারি কিনছে 50,000 দিয়ে। আমি আবার বলছি যে 2,40,000 এই ব্যালেন্সটা কিন্তু 2012-এর ব্যালেন্স। এইটার মধ্যে একটা 30,000-এর অ্যাসেট আমি 2007-এ কিনেছিলাম 1st January। সেই অ্যাসেটটা তার মানে তার ডেপ্রিসিয়েশন হয়েছে, 2007-এর ডেপ্রিসিয়েশন হয়েছে, 2008-এর, 9-এর, 10-এর, 11-এর হয়ে সেই ডেপ্রিসিয়েটেড ভ্যালুটা এই 2,40,000-এর মধ্যে আছে। এবং সেই 30,000-এর অ্যাসেটটাকে সেল করেছে 2012-এর 1st April। on the April 1st April 2012 sold for 14,600, মানে 30,000-এর অ্যাসেটটা আমি 14,600-এ আমি সেল করেছি। আর ওই অন দ্য সেম ডেট ওই দিনই আমি আবার একটা কি করেছি, 50,000 দিয়ে পারচেস করেছি। শো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st 12 মানে আমাকে 1 বছরেরই কিন্তু মেশিনারি অ্যাকাউন্ট বানাতে হবে। for we have to prepare a machinery account for the year only 2012। 2012-এর আমাকে একটা মেশিনারি অ্যাকাউন্ট বানাতে হবে। সেই জন্য আমি বললাম মেশিনারি অ্যাকাউন্টটা যেটা বানাবো সেটা বেশি বড় আমার করার দরকার নেই, ছোট করলেই হবে। Assume the depreciation is charged at the rate of 10% per annum under diminishing balance method। তার মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথড অর রিটেন ডাউন ভ্যালু মেথড যেটা আছে সেটাতে আমাদের এটাকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ঠিক আছে, এবার আমাদের ফার্স্ট কাজ আমাকে কি, তাহলে এই যে ফার্স্ট যে 2,40,000 আমাকে 2012-এরটা করবো। আমি একটু লেজার অ্যাকাউন্টটায় যাই, তাহলে তোরা দেখতে পাবি। এই যে লেজার অ্যাকাউন্টে ফার্স্টে লিখবো ইন দা বুকস অফ আ লিমিটেড কোম্পানি, ওরা কারণ কোনো নাম দেয়নি,
তাহলে ইন দা বুকস অফ তোরা লিখবি লিমিটেড কোম্পানি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, নিচ দিয়ে লিখবি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট লিখবি, আর ডেট পার্টিকুলার জার্নাল ফোলিও অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার জার্নাল ফোলিও অ্যামাউন্ট যেরকম লেজার অ্যাকাউন্টে থাকে, এটা তো বিশেষ বলার কিছু নেই। এবার ফার্স্টে দেখ ডেবিট সাইডে আমি কি লিখেছি 1/1/2012 টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি কেন লিখছি, কারণ আমার এখানে ব্যালেন্স দিয়েছে, পারচেস করেনি। এই যে কোশ্চেনটায় যাচ্ছি দেখ বলেছে দ্য ব্যালেন্স অফ এ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এই যে দেখ বলেছে দ্য বুক ভ্যালু মানে হচ্ছে বুক ভ্যালু অফ এ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অফ এ লিমিটেড কোম্পানি শোজ আ ডেবিট ব্যালেন্স 2,40,000 অন 1 January 2012। বুক ভ্যালু মানে ব্যালেন্সটা আমাকে দিচ্ছে, পারচেস কিন্তু করছে না। তাহলে সেই জন্য আমি আবার লেজার অ্যাকাউন্টে গিয়ে তোদেরকে দেখাচ্ছি যে এখানে কি দিয়েছে 1/1/2012 টু ব্যালেন্স বলে, তাহলে আমরা এখানে 2,40,000টা লিখে দেব। ঠিক আছে, ঠিক আছে এত অব্দি সবার? Yes, sir. আচ্ছা, বাকিদের? হ্যাঁ Yes, স্যার। sir. Yes, sir. ওকে, Yes, থ্যাংক ইউ। sir. এবার আমাকে কি হয়েছে, একটা অ্যাসেট সেল করেছে আর একটা অ্যাসেট পারচেস করেছে। তো এখান থেকে দেখ এই 30,000 এর অ্যাসেটের সেল প্রাইস কত, 14,600। ये 30,000 जो एसेट था इसका सेल प्राइस 2012 फर्स्ट अप्रैल में इसका सेलिंग प्राइस है 14,600, और एक परचेस किया है उसी डेट में, মানে ওই দিনই আরেকটা কিনেছে 50,000 দিয়ে। তাহলে এই দুটো এন্ট্রিকে আমরা পোস্ট করে দিচ্ছি আগে। তাহলে এখানে দেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ডেট দিয়েছি 1/4/2012, বাই ব্যাংক অ্যাকাউন্ট নিচে লিখেছি সেল বোঝার জন্য 1/4/2012 বাই ব্যাংক অ্যাকাউন্ট, সেল প্রাইস কত পেয়েছি যেটা, সেটা হচ্ছে নেট সেল প্রসিডস যেটা, সেটা আমরা এখানে লিখে দিয়েছি। তোরাও লিখে দে বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল 14,600 হয়ে গেল। তারপরে এবার চলে আয় ডেবিট সাইডে 1/4/2012 টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস, মানে একটা সেল হয়েছে আর একটা পারচেস হয়েছে, তাহলে সেলটা এদিকে ক্রেডিট সাইডে বসালাম আর পারচেসটা আমরা ডেবিট সাইডে বসালাম টু ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ডেটটা সেম, অন দা সেম ডেট বলেছে, তাহলে আমরা ডেটটাকে সেম রেখে দিয়েছি। তাহলে 50,000 দিয়ে পারচেস করেছি, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস করেছি আমরা কত, 50,000 দিয়ে আমরা পারচেস করেছি। ঠিক আছে এত অব্দি? এত অব্দি Yes, ঠিক sir. আছে? এইবার ব্যাপারটা কি, এই যে অ্যাসেটটা যখন আমরা সেল করব, তো যখনই কোনো অ্যাসেট সেল হবে সেই অ্যাসেটটা সেল করে আমার প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, আর ওই 2012 এর ডেপ্রিসিয়েশনটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এবার কি করছি, এবার কোশ্চেনটা একটু যাই, কোশ্চেনটায় দেখ আমাকে এখানে যে অ্যাসেটটা আমি সেল করেছি সেটা আমি কিনেছিলাম কবে, কবে কিনেছিলাম এটা, First So, January. 1st January 2007. সেল করেছি কবে, 1 এপ্রিল 2012, তাই তো? Yes, sir. তাহলে এতদিনের আমাকে ডেপ্রিসিয়েশনটা আমাকে বাদ দিতে হবে, তারপরে এই সেল প্রসিডটা মাইনাস করলে আমার লসটা বা প্রফিটটা বেরোবে। তো সেটার জন্য আমরা ওয়ার্কিং নোটে চলে যাচ্ছি, ওয়ার্কিং নোটে চলে আয়। এই দেখ এখানে আমি লিখেছি ফার্স্ট ওয়ার্কিং নোট নাম্বার 1, তোরা এরকম ভাবে লিখে নে প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি, প্রফিট হবে না লস হবে আমি জানি না, প্রফিট অর লস অন সেল অফ মেশিনারি বলে ফার্স্ট একটা হেডিং করে নে, আন্ডারলাইন করে দে এখানে। তার নিচ দিলে কস্ট অফ মেশিনারি অন 1/1/2007, 1/1/2007 এ ওটার কস্ট কত ছিল, 30,000 ছিল কস্ট, তাহলে ফার্স্টে এটাকে লেখ কস্ট অফ মেশিনারি অন 1/1/2007 30,000, যে অ্যাসেটটা সেল করেছি তার কস্ট ছিল 1/17 এ 30,000, তাহলে 30,000 এখানে লিখে দিলাম। এবার লেস ডেপ্রিসিয়েশন ফর 2007, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, 10%, তাহলে 10% কার উপর হবে, 30,000 এর উপর 10%। ঠিক আছে, তাহলে 30,000 এর উপর 10% ডেপ্রিসিয়েশন করলে আসবে 3,000, তাই তো? তাহলে 3,000 যদি আসে তাহলে সেটাকে মাইনাস করে দিই, মাইনাস করলে কারণ এখানে লেস লিখেছি, তাহলে ব্যালেন্স অন 1/1/2008, তাহলে আমার 1/1/2008 এ ওটার ব্যালেন্স হবে 27,000। এত অব্দি ঠিক আছে সবার? Yes, sir. Yes, sir. ওকে, ভেরি গুড। এইভাবে আমাকে 2012 এর 1 এপ্রিল অব্দি যেতে হবে, কারণ এটা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে আছে বলে আমাকে প্রত্যেকটা ইয়ারের ডেপ্রিসিয়েশন সেপারেটলি ক্যালকুলেশন করে লেস করে আসতে হবে। তাহলে 1/1/2008 এ ব্যালেন্স পেয়ে গেলাম এটা। এবার লিখবো লেস ডেপ্রিসিয়েশন ফর 2008,
তাহলে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে হলে কি হয়, ব্যালেন্স যেটা আছে তার উপরে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। তাহলে আমাকে এই 27,000 এর ওপরে 10% চার্জ করলে 2700 আমার হবে। তাহলে তোরা লিখবি লেস ডেপ্রিসিয়েশন ফর 2008, ব্র্যাকেটে আমি দেখ বোঝার জন্য লিখে দিয়েছি 27,000 ইন্টু 10%, মানে ব্যালেন্সের ওপর ডেপ্রিসিয়েশনটা হলো। অ্যান্ড দেন মাইনাস করলে তোর আসবে 24,300 ব্যালেন্স অন 1/1/2009, ব্যালেন্স অন 1/1/2009 24,300। ঠিক আছে এত অব্দি? হ্যাঁ স্যার। এবার তাহলে 2009 এর ডেপ্রিসিয়েশনটা আবার লেস কর, আবার লিখবি লেস ডেপ্রিসিয়েশন ফর 2009। তাহলে কত হবে, এই 24,300 যেটা আছে তার উপরে 10%। আমি কিন্তু আর এখানে লিখিনি, কারণ তোরা শিখে গেছিস যে ব্যালেন্সের উপরে করতে হবে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড অর রিটেন ডাউন ভ্যালু মেথড, মানে ব্যালেন্সের উপরে, মানে 24,300 এটার উপর 10% করলে দেখ তোর আসবে 2430, তাই তো? 2430 আসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার এটাকে মাইনাস করলে আমার আসবে ব্যালেন্স অন 1/1/2010, সেটাকে মাইনাস করলে আসছে 21,870, 21,870 আমার এই ব্যালেন্সটা আসবে। টু ওয়ান এইট সেভেন জিরো এত অব্দি সবার হয়েছে আশা করি। এইভাবে আমাকে 2012 অব্দি পৌঁছাতে হবে, 1 এপ্রিল অব্দি। তাহলে ব্যালেন্স অন 1/1/2010 এটা সবার হয়ে গেছে 21,870, লেস ডেপ্রিসিয়েশন ফর 2010। তাহলে ডেপ্রিসিয়েশন ফর 2010 কত হবে, এই যে 21,870 আছে ইন্টু 10% করলে আমার এটা বেরোবে 2187, তাই তো? হ্যাঁ স্যার। 2187, তাহলে এই ব্যালেন্সটাকে বলবো ব্যালেন্স অন 1/1/2011। তাহলে ব্যালেন্স কত থাকছে, 19,683। তোরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখে নিবি অ্যাডলেস গুলো আমার ঠিক আছে নাকি, মানে লেস গুলো ঠিকঠাক আসছে নাকি, কারণ এটা আমি ম্যানুয়ালি হাতে করেছি তো, একটু দেখে নিবি। মনে হয় ঠিকই আছে, ঠিক আছে না এটা? 19,683। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার ডেপ্রিসিয়েশন ফর 2011 করতে হবে। তো ডেপ্রিসিয়েশন ফর 2011 কত হচ্ছে, এই 19,683 এর উপরে 10% করলে তোর আসবে, ক্যালকুলেটরে শো করবে 1968.3। তাহলে আমরা ফ্র্যাকশনটাকে ইগনোর করে দেবো, তাহলে আমরা লিখবো 1968। ঠিক আছে, ফ্র্যাকশন আমার রাখার দরকার নেই, ফ্র্যাকশন কিন্তু অলওয়েজ ইগনোর করে দিবি, মানে পয়েন্টের পরে আর কিছু রাখবি না, মানে স্পেশাল কেসেস ছাড়া কোনো ফ্র্যাকশন কোনো শো করবি না। তাহলে 19,683 এর উপরে 10% করলে আসছে 1968। এবার ডেপ্রিসিয়েশন ফর 2011 1968 হলে আমার ব্যালেন্সটা কবে আসছে, ব্যালেন্স অন 1/1/2012, তাই তো? ব্যালেন্স অন 1/1/2012 এ ব্যালেন্স কত আসলো, 17,715। এখানে দেখ একটা অ্যারো মার্ক করে রেখেছি, কেন করেছি, মানে আমার ওই যে 2,40,000, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নে, ওই যে 2,40,000 এর যে ব্যালেন্সটা দিয়েছিল তার মধ্যে আমার যে অ্যাসেটটা সেল করেছি তার ব্যালেন্স হচ্ছে 17,715, এই ব্যালেন্সটা ওটার মধ্যে ইনক্লুড আছে, 30,000 কিন্তু ওর মধ্যে ইনক্লুড নেই। সেই জন্য এটা অ্যারো করে রেখেছি, মানে এটা আমাকে কাজে লাগাতে হবে, কাজে লাগবে। ঠিক আছে, তাহলে স্যার ওয়ান এটা ওয়ান আবার বোঝান না, বুঝলাম না। আচ্ছা, আমি তো 2012 এরটা করছি, আমাকে তো লেজার অ্যাকাউন্টটা যেটা করতে বলেছে 2012 এ, তাই তো? এবার 2012 এ তুই যখন ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করতে চাইবি তোকে তো ব্যালেন্সের উপরে করতে হবে। তোকে ওপেনিং ব্যালেন্স কত দিয়েছে, 2,40,000। তাহলে ওটার মধ্যে যে অ্যাসেটটা সেল করেছি তার ব্যালেন্স কত ইনক্লুড আছে, সেটা হচ্ছে এইটা 17,715, এটা ইনক্লুড আছে। এই যে আমার উপরে এই যে লেজার অ্যাকাউন্টটা আমি লিখেছি না, এই 2,40,000, এই যে 2,40,000 এটার মধ্যে যে অ্যাসেটটা আমরা সেল করেছি তার কত ব্যালেন্স রয়েছে সেইটা হচ্ছে আমি অ্যারো মার্ক করে এটা যেটা দেখিয়েছি, এটা আমাদের কাজে লাগবে, কারণ আমাকে 2012 যখন ক্যালকুলেশন করব ডেপ্রিসিয়েশন ফর 2012 তখন এই অ্যামাউন্টটা আমাকে কাজে লাগবে। হলো? তারপরে দেখ এবার তাহলে 1/1/2012 কিন্তু আমি সেল করিনি, তাহলে সেল করেছি কবে, 1 এপ্রিলে গিয়ে, তাহলে আরো 3 মাসের ডেপ্রিসিয়েশন আমাকে এখানে লেস করতে হবে 2012 এ। তাহলে এখানে লিখবি লেস ডেপ্রিসিয়েশন ফর 2012, ব্র্যাকেটে তোরা লিখতে পারিস 3 মান্থস,
এখানটায় ব্র্যাকেটে না লিখলেও এইভাবে ক্যালকুলেশনটা দেখিয়ে দেয় 17715 মানে এই ব্যালেন্সিং ফিগারটা ইন্টু 10% ইন্টু 3/12 করলে ক্যালকুলেশন করলে আসবে 443। দেখ 443 পাশেও আমি একটা অ্যারো দিয়েছি। স্যার কেন অ্যারো দিয়েছেন? কারণ 2012 যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব এটাও আমার কাজে লাগবে, কারণ আমি 2012 আমাকে প্রিপেয়ার করতে বলেছে। ঠিক আছে, হয়েছে? এত কি Yes, হয়েছে? sir. এটাকে তাহলে ব্যালেন্স অন, দেখ ব্যালেন্সের ডেটটা কবে দিয়েছি দেখ ভালো করে, 1/4/2012। মানে আমি যে অ্যাসেটটা সেল করেছি সেই অ্যাসেটটা 30,000 এর অ্যাসেট ছিল, কিন্তু সেটা আমাদের 1/4/2012 ওটার ভ্যালু কিন্তু আর 30,000 ছিল না, সেটার ব্যালেন্স কত ছিল? 17272 এটা ছিল, মানে 17,272 ওটার ব্যালেন্স ছিল। মানে যে অ্যাসেটটা 30,000 এর ছিল 2007-এ, যখন আমি সেল করছি 2012 ফার্স্ট এপ্রিলে, তখন ওটার ভ্যালু ছিল 17272। এবার তাহলে ওই ডেটে আমি সেল করেছি, তাহলে সেল প্রসিডস কত পেয়েছি সেটাকে লেস করব, সেল প্রসিডসটা এটার থেকে মাইনাস করব। মানে তাহলে আমাদের কাজটা কি, যে অ্যাসেটটা সেল হবে তার কস্টটা ওই যে ডেটে আমি কিনছি সেখান থেকে যে ডেটে সেল করছি তার টোটাল ডেপ্রিসিয়েশনটাকে ফার্স্টে লেস করতে হবে, করার পর তারপরে তার সেল প্রসিডসটাকে মাইনাস করতে হবে। এবার সেল প্রসিড আমি চলে এসেছি এখানে 1/4/2012 এ ব্যালেন্স পেয়ে গেছি, সেখান থেকে সেলস প্রসিডস হচ্ছে 14600। দেখ আমাকে দিয়েছে সেল করেছি কত টাকায়, কোশ্চেনে আমি যাচ্ছি, এই যে সেল ফর, এখানে দেখ বলা আছে এই যে ফার্স্ট এপ্রিলে সেল করেছে 14,600 এ, এই যে ইট ওয়াজ সোল্ড অন 1 এপ্রিল 2012 14,600। ওকে, তাহলে 14,600 আমি লেস করে দিলাম, তাহলে আমার কাছে ভ্যালু হচ্ছে 17,272, কিন্তু আমি সেল করে পেলাম 14,600, দেন আমার এটা 2672, এটা আমার লস, লস অন সেল 2672। মানে আমার কাছে জিনিসটার ভ্যালু, আমার কাছে মেশিনারিজ এর ভ্যালুটা হচ্ছে 17,272, কিন্তু আমি সেল করে পেয়েছি 14,600, দেন 2672 ইজ দ্য লস অন সেল অফ অ্যাসেটস। ঠিক আছে, এত অব্দি হয়েছে সবার? Yes, sir. এবার লেজার, Yes, হ্যাঁ লেজার অ্যাকাউন্টে গিয়ে লসটাকে ক্রেডিট সাইডে বসাতে হবে। তাহলে লেজার অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে ডেট দেব হচ্ছে 1/4/2012, কারণ আমি যে তারিখে সেল করছি সে তারিখেই আমার লসটা হবে। তাহলে 1/4/2012 1/4/2012 বলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস অন সেল 2672, 2672 সবাই লিখে দে, লেখা হয়ে গেলে বলবি। হ্যাঁ স্যার হয়ে গেল। এবার হচ্ছে 2012 এর ডেপ্রিসিয়েশনটা দেখ ক্যালকুলেশন করব। এবার দেখ এই যে লাস্ট যে আমি ওয়ার্কিংটা করেছি কি লিখেছি, তোরাও লিখে নে, ডেপ্রিসিয়েশন ফর 2012। এবার ডেপ্রিসিয়েশন করব, আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল? 2,40,000, তাই তো? Yes, sir. এবার এখান থেকে একটা অ্যাসেট সেল হয়েছে, সেই অ্যাসেটটার কস্ট ভ্যালু 30,000, কিন্তু সেটা হচ্ছে 1/1/2012 এ ব্যালেন্স কত, এই যে দেখ এখানে অ্যারোটা দিয়ে রেখেছি 1/1/2012, এই 2,40,000টা 1/1/2012 এর ব্যালেন্স, আর যে অ্যাসেটটা সেল করেছি তার 1/1/2012 এ ব্যালেন্স ছিল 17,715, তাহলে ওটার থেকে এই অ্যাসেটটাকে মাইনাস করে দেবো, করে বাকি যে অ্যাসেটটা থাকছে তার উপরে 10% করব। ঠিক আছে, তাহলে ওপেনিং ব্যালেন্স ছিল আমার 2,40,000, এর মধ্যে থেকে একটা অ্যাসেট সেল হয়ে গেছে, তার ব্যালেন্স অন দ্য ডেট 1/1/2012 হচ্ছে 17,715, মানে এটা অ্যারো দিয়েছি মানে আমার কাজে লাগবে, এই যে এখানে চলে আসলো এটা, ইন্টু 10% প্লাস এই 50,000টা কোনটা, যে 50,000 ইন্টু 10% ইন্টু 9/12 করেছে, এটা কোন অ্যাসেটটা? স্যার সেম ডেটে যখন সেল করলো তার একটা পারচেজ করেছিল নতুন মেশিন সেটটা। ভেরি গুড, ভেরি গুড, ওই যে 50,000 দিয়ে যেটা পারচেস করেছি, তাহলে 50,000 ইন্টু 10% ইন্টু 9/12, কারণ ফার্স্ট এপ্রিলে পারচেস করেছি, তাহলে হ্যাঁ ফার্স্ট এপ্রিলে যদি পারচেস করি তাহলে 9 মান্থস এর ডেপ্রিসিয়েশন হবে আপ টু 31 ডিসেম্বর, 9 মান্থস এর ডেপ্রিসিয়েশন ওটা চার্জ হবে। আর এটার সাথে দেখ একটা 443 একটা লিখেছি, এটা কি?
কারণ যে অ্যাসেটটা সেল করেছি সেটা কিন্তু 2012 আমি 3 মান্থস আমি ইউজ করেছি, তাই না? সেটা দেখ এইখানে অ্যারো দিয়ে আমি রেখেছি, এই যে ডেপ্রিসিয়েশন ফর 2012 443, এই যে অ্যারো দিয়েছি মানে এটা এখানে চলে আসলো। ক্লিয়ার? যে Yes, sir. অ্যাসেটটা সেল করেছি তার ডেপ্রিসিয়েশন হচ্ছে এইটা 3 মান্থসের, এইটা 50,000টা নতুন অ্যাসেটের, আর এটা হচ্ছে ব্যালেন্স থেকে ব্যালেন্স বাদ দিয়ে বাকিটার উপর 10%, এন্ড দেন টোটাল এটাকে ক্যালকুলেশন করলে ফ্র্যাকশন ইগনোর যদি করে দিই, ফ্র্যাকশন ইগনোর করলে এটা আসবে 222293750, এটা প্লাস 443, টোটাল অ্যাড করলে আসবে 26422। একটু অ্যাডটা করে দেখে নে এটা ঠিক আছে না। স্যার 443 কেন নেব? 443 হ্যাঁ স্যার। স্যার ওটা তো ডেপ্রিসিয়েশন ফর 2012। এই দেখ ওপরে লিখেছি, দেখ ডেপ্রিসিয়েশন ফর 2012, মানে যে অ্যাসেটটা তুই সেল করেছিস সেটা তো 3 মাস ইউজ করে তারপর সেল করেছিস, তাহলে ওই অ্যাসেটের ওপর 3 মাসের ডেপ্রিসিয়েশনটা আমাকে নিতে হবে, দ্যাট ইজ 443। এটা আমাকে এখানে ক্যালকুলেশন করাই আছে, এটাকে নিয়ে এখানে চলে আসবে। ঠিক আছে? স্যার ক্লিয়ার? বলছি ওই যে এই যে এইখানে 2,40,000। হ্যাঁ হ্যাঁ, এই যে 17715 ইন্টু 10% ইন্টু 3/12, এখানে দেখ লিখে দিয়েছি ডেপ্রিসিয়েশন ফর 2012 এর আমরা এইখানেও ডেপ্রিসিয়েশন ফর 2012 করছি, তাহলে 2012 এর এই ডেপ্রিসিয়েশনটা 443টা এখানে আসবে এক্সট্রা। ঠিক আছে? মানে এইটা হচ্ছে ব্যালেন্স অফ অ্যাসেটের ডেপ্রিসিয়েশন, 10% করলাম, তার উপরে কারেন্ট যেটা কিনেছি 50,000, এটা 9 মান্থসের ডেপ্রিসিয়েশন, আর যেটা সেল করেছি তার উপর হচ্ছে 443 ডেপ্রিসিয়েশন। এই যে যেটা ক্যালকুলেশন, এটা দেখা যাচ্ছে কারসারটা, Yes, sir. কারসার, এই কারসারে যে ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে 443, এইটা আমার এখানে চলে আসবে। ওইটার জন্য আমি এখানে অ্যারো মার্ক করেছি, কারণ 2012 যখনই করব তখন আমার এইগুলো আমার কাজে লাগবে। ঠিক আছে? অঙ্কটা ভালো অঙ্ক, এটাকে তোরা করবি, এটাকে অ্যাড করে ঠিক আসছে 26422। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার। হ্যাঁ এবার স্যার। তাহলে লেজার অ্যাকাউন্টে যাচ্ছি, লেজার অ্যাকাউন্টে তাহলে ক্রেডিট সাইডে আমরা লিখবো 31/12/2012 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 26422, তোরাও লিখে দে 26422, 26422, ওটা ডেট কিনতে হবে 31/12/2012, 31/12/2012 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 26422। এবার এটাকে এখানে ব্যালেন্স সিটি হবে, ব্যালেন্স সিটির এখানে তোরা কিন্তু ডেটটা লিখবি, এখানে আমি আর ডেট লিখিনি, তোরা এখানে লিখবি 31/12/2012 বাই ব্যালেন্স সিটি, ব্যালেন্স অ্যাড করে দে 2,90,000 হবে, 2,90,000 এখানে পুট করে দে, পুট করার পরে দেখ ব্যালেন্স আসবে 246,306, একটু দেখে নে চেক করে এটা আসছে নাকি। 246306 24 6306 হ্যাঁ 246306, তাহলে ওটাকে এই ব্যালেন্স সিডিটাকে ব্যালেন্স বিডি করতে হবে, আবার 1113-এ টু ব্যালেন্স বিডি এত অব্দি টেনে দিতে হবে। যদি 12 করতে বলে তাহলে 13-এ ব্যালেন্স বিডিটা মানে হ্যাপি নিউ ইয়ারটা করতে হবে আর কি। এটা 31 ডিসেম্বর এনজয় করে এটা বার করে নিল, তারপরে 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার হলো, এই ব্যালেন্সটা 246306। দেখে নে, কারোর যদি কিছু অসুবিধা থাকে বল, আমি স্ক্রিন শেয়ার এখনো অফ করিনি। তোরা পারমিশন দিলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করব। হয়ে গেছে। হয়েছে? তাহলে অফ স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। হ্যাঁ স্যার। হ্যাঁ Yes, স্যার। sir. ভিডিও লেন্থটা নাহলে বেশি হয়ে যাবে। আমরা মেইন পেজে চলে যাচ্ছি আবার, এটা আমাদের মেইন পেজ ছিল। আচ্ছা, আমি তোরা সবাই অ্যাটেন্ডেন্সটা ওখানে দিয়ে দিয়েছিস তো চ্যাট বক্সে? Yes, sir. স্যার। না কারো স্যার কোনো doubt আছে কিছু? যারা দিসনি এখনো দিয়ে দেয়। আচ্ছা, আর কিছু ডাউট আছে এই অঙ্কটায়? না স্যার। না, তাহলে আমি রেকর্ডিংটাকে অফ করে দিই। ওকে। Yes, স্যার।
Stop recording. Stop recording.